আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় বিক্রির সময় এবং ইনস্টলের সময় ভিডিও দিই এবং বিভিন্ন শিক্ষামূলক পোস্ট যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, এরকম ভিডিও আমার দেওয়া আছে। আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম এই কারণেই। সবসময় চিন্তা করি যে কাস্টমারদের কিভাবে একটু সাশ্রয়ী করা যায়, কিভাবে একটু কম দামে প্রোডাক্ট দেওয়া যায় এবং সেই প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট হতে হবে। আপনারা জানেন যে সবসময় ভালো প্রোডাক্ট কখনো কম দামে হয় না, কিন্তু কিছু কারণে কিন্তু আবার কমে দেওয়া যায়। যেরকম ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন আপনি একটা গিয়ার বক্সের, আজকে আমি বলি যে একটা গিয়ার বক্স আপনি আমার কাছ থেকে যদি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে দেখা গেল যে এই গিয়ার বক্সটা আপনি কখনো রিপেয়ার করেননি, এটা আপনার গাড়িরটাই আছে, এটা কখনো খোলা হয় নাই। যদি এরকম কোনো গিয়ার হয় তাহলে সেই আপনি আমার কাছে একটা গিয়ার নিলে মার্কেট থেকে আপনি হয়তো 4-5 হাজার টাকা কমে পাবেন। এটা একটা গ্যাপ। তার মানে এই না যে প্রোডাক্ট, যে রঞ্জু ভাই প্রোডাক্ট ভালো হলে দাম কম হয় না, আসলে না। এটা একটা এক্সচেঞ্জের বিষয়ে গেলে আপনার এই ওয়ান টাইম মালটা যখন আমি ধুলাই খালে বিক্রি করবো, স্ক্র্যাপ হিসাবে আমরা যে মালগুলা সেল করে দেই, যদি এটা অন টাইম থাকে, যদি কোনো প্রোডাক্ট, সেটার একটু দাম 2-4-5 হাজার টাকা বেশি বিক্রি করা যায়। আমি চাচ্ছি যে এই 2-3 হাজার বা 5 হাজার টাকা যে সেল করলাম, এটা যদি আমি কাস্টমারদের থেকে ছাড় নিয়ে আমি জিনিসটা করে দেই, তাহলে কিন্তু একটা হেল্প হইল আপনাদের। এই একটা কমের একটা বিষয় আছে, একটা ইস্যু আছে। আর এমনি ভালো প্রোডাক্টে সবসময় 3-4-5 হাজার থেকে 7 হাজার পর্যন্ত ডিফারেন্ট হয় মালের ক্যাটাগরি অনুযায়ী। একটা প্রোডাক্ট অনেক বেশি চলা থাকে, অনেক বেশি চলা থাকে, যদি আপনাকে কেউ পাবলিক চলা প্রোডাক্ট দিয়ে দেয়, সেটা তো অ্যানাদার ইস্যু, তার কাজই ওই, এটা দিয়েই সে আসছে। যাই হোক, এখন আমার চিন্তা হলো কি, যে রিকন্ডিশনের মধ্যে যারা মাল ইম্পোর্ট করি আমরা, যারা সকলে এই বা ইম্পোর্টারের কাছ থেকে এনে বিক্রি করি, সেটা রিকন্ডিশন প্রোডাক্ট। এটা বিভিন্ন দেশের হয়, যেমন জাপান, দুবাই, শ্রীলঙ্কা হয়, মালয়েশিয়া হয়, বিভিন্ন দেশের হয়। তবে সবচেয়ে ভালো আপনি দুবাই এবং জাপানের প্রোডাক্ট লাগানোই ভালো, কারণ জাপান এবং দুবাইয়ের মালটা সেম ক্যাটাগরিতে হয়, খুব ভালো থাকে মানের দিক দিয়ে। যদি শ্রীলঙ্কা এবং মালয়েশিয়ার প্রোডাক্টটা নেন, ওটা আসলে অনেক বেশি চলা থাকে, যার কারণে আমি কিন্তু ওই মালগুলো ধরি না। কারণ ব্যবসা, আমি চিন্তা করি সবসময় যে ব্যবসা একই মুডে থাকা ভালো না, এটা থেকে চেঞ্জ আসবে। শুরুটা যেরকম ছিল, তার মাঝখানটা কিন্তু রঞ্জু অটোমোবাইলসের একটা অন্যরকম, আবার এখনকার প্রেক্ষাপট একটা অন্যরকম ফ্লেভারে আছে। এটা চেঞ্জেবল। একটা প্রতিষ্ঠান যদি আপনি দাঁড় করাতে চান, একটা মুডে থাকলে হবে না, বিভিন্ন মুড চেঞ্জ করে শেখার অনেক কিছু আছে। আমিও প্রথম কিন্তু অনেক কিছুই জানতাম না, ধীরে ধীরে যখন এই ব্যবসা শুরু করছে, অনেক কিছু এখন জানা, যে কোন প্রোডাক্টটা দিলে আপনি দীর্ঘদিন এটা থেকে আপনি সুফল ভোগ করবেন। এই চিন্তা করলাম যে গিয়ারের যে একটা ইস্যু, এখন মালের যে প্রোডাক্টের যে দাম একটু বেশি, অনেকের সাধ্যের বাইরে হয়ে যায়। কিভাবে 2-4-5 হাজার টাকা সেভ করলে কিন্তু আপনি ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি ওই গাড়ির ওয়েল কিন্তু আপনি কিনতে পারবেন। গিয়ারের ওয়েলটা আপনার হয়তো আর কিছু টাকা বললে হয়ে যাবে। চিন্তা করলাম যে তাহলে ভিডিওটা দিয়ে দিই। রঞ্জু অটোমোবাইলসে আসলে একটা অফার চলছে, যে কখনো এখন থেকে মজুরি নেওয়া হয় না, সেটিং মেকানিক্যাল চার্জটা ফ্রি আছে। এখনও আসবেন, মেকানিক্যাল চার্জ ফ্রি, সেটিং হয়ে যাবে খুব অল্প সময়। আমাদের ছেলেপেলেগুলো সেটিং করে দেয়। আর যদি আপনার গিয়ার অন টাইম থাকে, যেটা কখনো আপনি কাজ করার নাই, রিপেয়ার করার নাই, তাহলে আপনি এই টাকাটা ছাড় পাবেন। আর যদি রিপেয়ার করা থাকে, তাহলে প্রোডাক্ট ভালো পাবেন, কিন্তু ছাড়টা আর পাবেন না। অবশ্যই রঞ্জু অটোমোবাইলসের সাথে থাকুন। রঞ্জু অটোমোবাইলসের সাথে থাকলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, ইঞ্জিন এবং গিয়ার সম্পর্কে অনেক তথ্য আমার এখানে দেওয়া আছে। আর একটা কয়েকজন কাস্টমার আমাকে বলছে যে রঞ্জু ভাই, একটু গিয়ারের ওয়েলটা নিয়ে একটু কথা বললেন, গাড়ির যে মোবিলটা আছে এটা নিয়ে আপনি একটু কথা বলুন। আসলে সবসময় চিন্তা করবেন যে এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট আপনি লাগালেন, সেটা অবশ্যই গিয়ার ওয়েল এবং মোবিলটা অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করবেন। আমি সবসময় মোবিল স্পেশাল সাপোর্ট করি। এটা ভালো মোবিল, আপনারা 20W50 এটা ঢালতে পারেন। অনেকে চিন্তা করে যে পাতলা মোবিল দিলে মনে হয় ভালো হয় না। স্লিপিংটা একটু যদি বেশি থাকে, তাহলে যেহেতু বিয়ারিংয়ের একটা কার্যক্রম আছে ভিতরে, অবশ্যই স্লিপলেস একটু বেশি থাকলেই হয়। যাই হোক,
আপনারা 20W50 চেষ্টা করবেন ঢালার জন্য। মোবিল অবশ্যই ভালো কোনো শপ থেকে কিনবেন, এটা কোনো মানে ছোটোখাটো দোকান থেকে কিনবেন না, এখানে অনেক দুর্নীতি হয়। আর এটা একটা কালারের ইস্যু আছে, একটা মোবিল ফ্লেভারের একটা বিষয় আছে, অরিজিনালটার একটা অন্য স্বাদ, মানে অন্য গান, এরকম একটা ব্যাপার, কালারের দিকটাও অন্যরকম হয়। আর এই জন্য মোবিলটা সবসময় চেষ্টা করবেন ভালো শপ থেকে কেনার জন্য। আর গিয়ার অয়েলটা সবসময় অরিজিনাল ঘাজি এবং হোসেনেরটা ঢালার চেষ্টা করবেন। একটু ভালো আরও অনেক গিয়ার অয়েল এবং মোবিল আছে যেগুলো, যেমন দুবাই, সিঙ্গাপুর, এগুলোও ভালো যদি আপনি অরিজিনাল কিনতে পারেন। অরিজিনাল কিনতে পারলে দুবাই প্রোডাক্টও খারাপ না। তারপরে আপনার কী বলে, অনেক প্রোডাক্ট আছে আবার জাপানি দেখে অনেক ইম্পোর্ট করে, এগুলো খারাপ না। আপনারা সবসময় চিন্তা করবেন যে কোনো রিপেয়ারেবল মাল যাতে আপনারা না, সেটা হোক গিয়ার অয়েল বা মোবিল, অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। নির্দিষ্ট একটা সময় অবশ্যই গিয়ার অয়েল এবং মোবিল চেঞ্জ করে ফেলবেন। মোবিল আপনি 3000 থেকে 3500 কিলোর মধ্যে চেঞ্জ করবেন, আর গিয়ার অয়েলটা 50,000 কিলো হইলেই প্রতিবারে চেঞ্জ করবেন। ম্যানুয়াল হইলে অবশ্যই চেঞ্জ করে দিলে হয়ে যাবে, সেটা অবশ্যই চাকনি এবং চেম্বার খুলে ওয়াশ করে তারপরে আপনারা গিয়ার অয়েলটা ঢালবেন। আর সিবিডি যদি হয় তাহলে অবশ্যই ক্যালিভিশন মাস্ট, এটা গিয়ার অয়েল ঢালার পরে অবশ্যই ক্যালিভিশন করে নেবেন। আর অবশ্যই গিয়ার অয়েলটা যারা অভিজ্ঞ, যারা এই সম্পর্কে যারা জানে, তাদের কাছ থেকে এটা চেঞ্জ করবে, তাহলে ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে। অনেকে গিয়ার অয়েল চেঞ্জ করতে যেয়ে কিন্তু গিয়ার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক ক্ষতির সম্ভাবনা হয়। অনেকেই আমার কাছে এরকম আসছে, এরকম গিয়ার বিক্রি করছি, এরকমটা যাতে না হয় অবশ্যই আপনারা একটু সচেতন হবেন এবং অবশ্যই টেলিভিশন মাস্ট এটা করবেন এবং খুব দক্ষ লোকের কাছ থেকে অবশ্যই এই গিয়ারের তেলটা চেঞ্জ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।